ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ও স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদায়ার খড়কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে, কাদায়ার খড়কুটি দিয়ে মাটির মূর্তি গড়ে। লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। তো দেখবেন যখন কোনো প্রতিমা হয়, তো সে প্রতিমা গড়তে আসে দেখবেন কুমোর। তো কুমোরের যখন সে প্রতিমা গড়া কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু সেই প্রতিমার যেতে পারিশ্রমিক যেটা হয়, সে কিন্তু সেই প্রতিমা গড়ার জন্য পারিশ্রমিক নিলে। কিন্তু মা একটা এমনই জিনিস, আমাদেরকে এই ধরাধামে ভূমিষ্ঠ করার পর, জন্ম দেওয়ার পর কখনো কি সন্তানের কাছে চাই যে আমি তোকে জন্ম দিয়েছি দে, তুই তার জন্য আমাকে মূল্য দে? কখনো চায় না। কিন্তু সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, এখনকার বর্তমানে কিছু কিছু অপদার্থ ছেলে এরকমও দেখা যায় যে সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, মায়ের শরীর যখন সেইভাবে ঠিকঠাক ভাবে কাজ করে না, তো সেই মায়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেয় না। সেই মায়ের আশ্রয় হয়ে যায় কোথায়? সেই বৃদ্ধাশ্রমে। কিন্তু মা একটা এমনই জিনিস যে নিজে আধ পেটা খেয়েও সন্তানকে সব সময় সম্পূর্ণ আহার তুলে দেয় সন্তানের মুখে, বুকের মধ্যে আগলে রাখে, তাই না? তাই কি বলছে? মাই আমার তার বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না, মাই আমার তার বুকের সুধা, মাই আমার তার বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না। তো যারা মাকে ভালোবাসেন জোর করে একবার হাতে তালি চেয়ে নেব সবার কাছে। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। গোটা 2 বছর গেলে হিসেবটা পাকা, গোটা 2 বছর গেলে হিসেবটা পাকা। একটা শিশুর পিছে খরচ হয় কয়েক লক্ষ টাকা। একটা সন্তান, একটা শিশু যখন জন্ম নেয়, তো সেই শিশুকে ছোট থেকে আস্তে 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 বড় করতে কত কত টাকা খরচ করতে হয় মা বাবাকে, কত পরিশ্রম কত কষ্ট করে তাকে বড় করে, তাই না? আর সেই সন্তানরা যখন বড় হয়ে যায়, বিয়ের পর সেই মা বাবার মনে যখন দুঃখ দেয়,
তো সেই দুঃখ কি কোনোদিন সেই মা বাবারা মেনে নিতে পারে? কখনোই মেনে নিতে পারে না। মা বাবা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ভগবান, যাদের জন্য আমরা এই ধরাধামে এসেছি, যাদের জন্য আজকে আমরা পথ চলতে শিখেছি, কথা বলতে শিখেছি। তো আমি সবাইকে একটা কথাই বলবো, নিজের মা বাবাকে যখনই ভক্তি করবেন, মা বাবাকে ভালোবাসবেন, ঈশ্বর আপনার মঙ্গল করবে, তাই না? তাই কি বলছে, মাই আমার সোনার দেহ দান করিয়াও মূল্য চাইল না, মাই আমার এই সুন্দর দেহ খানি, মাই আমার সোনার দেহ দান করিয়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। নিতাই গৌর হরি বল হরি বল। সাধকের জীবনে কাটে মুক্তির সাধনায়, সাধকের জীবনে কাটে মুক্তির সাধনায়, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। সাধকের জীবনে কাটে মুক্তির সাধনায়, সাধকের জীবনে কাটে মুক্তির সাধনায়। একটা সন্তানের জন্য মা সারাটা জীবন যাতে সন্তানের ভালো হয় সেই ভাবনা চিন্তা করতে করতে পুরো জীবনটা কাটিয়ে দেয়, তাই না? আর সেই মাকে আমরা খেতে দিতে পারছি না, সেই মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি। তাহলে এর থেকে আর কঠোর পাপ কিছু আছে? কখনো নেই। তাই কি বলছে, সাধকের জীবনে কাটে মুক্তির সাধনা, আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। ও তাই নকুল বলে মায়ের মতো আপন কেহ নাই, ও তাই ভাস্কর বলে মায়ের মতো আপন কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ওরে মন স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।